বর্ষার শুরুতেই নিম্নচাপে দরুন মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। বুধবারও অবিরাম ধারা। টানা বর্ষণে জলমগ্ন পুরুলিয়া শহরের অম্বরেশপল্লী, সাধুডাঙ্গা সহ একাধিক এলাকা। নিকাশি ব্যবস্থা বন্ধ থাকায় এই পরিস্থিতি। একদিনের টানা বৃষ্টিতে একেবারে দুকুল ছাপিয়ে ভেসে গেছে চারিধার। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ পড়েছে সংকটে। এই অঞ্চলগুলোর প্রায় প্রতিটি ঘরে ঢুকে গিয়েছে জল বের করতে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। ছোট ছোট বাচ্চাগুলো কাল রাত্রে খাওয়া দাওয়া নাই, সব কিছু হয়ে গেছে। এত কষ্ট যে জিনিসগুলো করেছে ভক্তান করবে। নিকাশি ব্যবস্থার কারণে জল বেরোতে না পারায় প্রতিটি ঘরে ঘরেই জল ঢুকছে। স্বাভাবিকভাবে ব্যাহত তাদের রোজকার জীবনযাত্রা। নিকাশি ব্যবস্থা বন্ধ থাকায় প্রায় 10-12 ফুট জল জমে যায় ওই এলাকায়। বহুতল বাড়ির নিচের অংশ জলমগ্ন হলে ওপরে আশ্রয় নেয় মানুষ। যাদের ঝুপড়ি বাড়ি তারা এলাকা ছেড়ে জরুরি সামগ্রী নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান নবেন্দু মাহালি। ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, চলছে উদ্ধার কাজ। এদিকে ওই এলাকার মানুষ নিকাশির ব্যবস্থা স্থায়ী দাবি নিয়ে পুরুলিয়া বাঁকুড়া 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি, একটি 10 বছরের বালক জলের তোরে ভেসে গেছে। কারো বাড়িতে উনুন ধরেনি, বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে এই জমা জলে। জানা যায় জমিটি নিচু হলেও নিকাশির ব্যবস্থা যতদিন ঠিক ছিল ততদিন জল জমে থাকার ঘটনা আগে কখনো ঘটেনি। নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ার কারণেই এমন পরিণতি। পরে তার সরে জমিনে খতিয়ে দেখতে আসেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। গতকাল থেকে রাত্রির থেকে অতিবৃষ্টি শুরু হয়েছে। রাত্রি 12-12:30 থেকেই সাধুডাঙ্গার থেকে আমার কাছে ফোনে যায়। আমি রাত্রেবেলায় তখনই খবর পাই যে অলরেডি জল উঠতে শুরু করেছে। মোটামুটি রাত্রে আমাদের যারা এখানের স্থানীয় তারাও নেমেছিল। সকালবেলায় আমাদের লোক এখানে দেখে গেছে। মূল সমস্যা হচ্ছে যে সারা শহরের জুড়ে যে জল আসছে ড্রেনের, সেই জলের যে আউটলেট রেলের জমির মধ্য দিয়ে, রেলের ট্র্যাকের ভিতর দিয়ে আন্ডারপাস দিয়ে যায়। একটা পুরনো আন্ডারপাস সিস্টেম ছিল, সেটা বন্ধ হয়ে আছে। একটা নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে, যেটাতে যে পরিমাণে জলের স্টোরেজ সেই পরিমাণে জলটা এখন কিন্তু যাচ্ছে না। পরিমাণটা কম, পাইপটা কম হয়ে গেছে। এখানে বড় কালভার্ট প্রয়োজন আছে, বড় পুল টাইপের, তাহলে পুরো শহরের জলটা যাবে। আর পুরনো যে পুল বা কালভার্ট যেটা আছে, এইটা যতক্ষণ না ছিল, সেইটাকে যতক্ষণ না খোলা যায় ততক্ষণ এর সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।